যারা নতুন পেজ খুলছেন তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন। একটু ভিডিওটা বড় হয়ে যাইতেছে, তারপরে ফুল ভিডিওটা দেখবেন, অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন, নতুন পেজ খুলছেন, তারা নিজের ফলোয়ারের পিছনে অনেক দৌড়ে। তারা অনেক তাদের পরিবারটা কিভাবে বড় করবে সেই পিছনে, মানে সেটাই তাদের লক্ষ্য, এটাই থাকে কিভাবে পরিবারটা বড় করবে। কিন্তু তাদের ভিডিওর প্রতি কোনো মনোযোগী নেই। তাদের ভিডিওর প্রতি কোনো মনোযোগী নেই বলেই তারা খালি ফলোয়ারের পিছনে পড়ে থাকে। আমি কি বলি, আপনাদের ভিডিও আকর্ষণীয় করে উঠেন, আপনাদের ভিডিওর ভিতরে এমন কিছু রাখেন যা মানুষ দেখে আকর্ষণীয় হয়। আর চেষ্টা করবেন বড় বড় আইডির ভিতরে একটি কমেন্ট রাখার চেষ্টা করবেন। আর ভিডিওটি অনেক কেয়ারফুলে রাখবেন। আর ভিডিওর ভিতরে কোনো সাউন্ড বা কোনো ভয়েস যেমন না আসে। যদি ভয়েস এসি পরে, সেটার ভিতরে রিমুভ করার চেষ্টা করবেন। তাই আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে, আর ফেসবুক মামা খুব পছন্দ করবে আর সবার কাছে পৌঁছাই দিবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ভিডিওটা যেমন একদম ক্লিয়ার হয়, এইচডি হয়, তা একবার দেখে যেমন মানুষের আকর্ষণ হয়ে যায়। আর কোনোভাবে একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন, তো আপনার ফলোয়ার, এঙ্গেজমেন্ট সব এমনি এমনি আসবে। আর কাউরে ফলোয়ারের জন্য আর কারো পেজে বা লাইভে পড়ে থাকতে হবে না। আর একটা কথা মনে রাখ, কারো পেজে গিয়ে বা কারো কমেন্ট বক্সে ঢুকে ফলো টু ফলো বন্ধু করে নিলাম এসব কিছু বলবেন না। কারণ এসব করার কারণে আপনার পেজটাকে ফেসবুক মামা ভিউ, এঙ্গেজমেন্ট আপনার পেজের এসব কমিয়ে দিবে। এই ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এসব কারোর পেজে বা কমেন্ট বক্সে বলবেন না। আর যত চেষ্টা করবেন, যার ভিডিও দেখবেন তার ভিডিওর ভিতরে যা আছে তাই নিয়ে একটা কমেন্ট করে আসবেন। আর বেশি বেশি রিপ্লাই করবেন। আবার এত একটা রিপ্লাই করবেন না যে একাদার্সে আমি 50টা 60টা কমেন্ট করে দিলাম। এমন এত এত বেশি রিপ্লাই কমেন্ট করবেন না। আর যত কমেন্ট করবেন ততই আপনার পরিস্থিতি বাড়বে। প্রতি পোস্টে একটি একটি করে কমেন্ট করবেন। আবার অনেক ফেসবুকে অনেক মানুষও আছে নিজের পেজটা বড়, তারপরও যারা ছোট ইউজার তাদেরকে পছন্দ করে না, তাদের ভিডিও থেকে একটা লাইক দিতে চায় না, কেননা ছোট বলে অনেক ইয়া করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে একটাই বলে, যারা ছোট বলে আজকে আছেন তাদেরকে অবহেলা করবেন না। কেননা তারা এক সময় সাপোর্ট করছেন দেখেই আজকে আপনি এত বড় একটা পেজ নিয়ে আসেন। যারা যারা নতুন ইউজার আছেন তাদেরকে আরেকটি কথা বলি, বেশি বেশি মানুষের বড় হোক বা ছোট হোক সবার পোস্টে একটি একটি করে কমেন্ট রেখে আসবেন। যত কমেন্ট করবেন ততই পরিস্থিতি আপনার হবে। আর মনে রাখবেন, নতুন পেজ খুলছেন, আপনি তো সেলিব্রিটি না, সবাই আপনাকে এসে কমেন্ট করবে। আপনি নিজে আর সবার পোস্টে একটি একটি করে কমেন্ট রেখে আসবেন। তারপরে দেখবেন আপনার পেজে বা আপনার পোস্টের ভিতরে কমেন্টের অভাব হবে না। আর সেইগুলো আবার পাল্টা রিপ্লাই দিবেন। এভাবে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে। এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আরেকটা কাজ করতে পারেন। ধরেন না, সকালেরটা বা দুপুরে হলে দুপুরেরটা, বিকেল হলে বিকেলেরটা একটি একটি করে পোস্ট দিতে পারেন, মানে পোস্ট করতে পারেন। সেটা করলে কি হবে, আপনার এখানে যত কমেন্ট আসবে এই কমেন্টের উসিলায় আপনার এঙ্গেজমেন্টও আসবে। আর সাথে তাদের রিপ্লাই দিলে আরো এঙ্গেজমেন্ট আরো বাড়বে। তো এইসব করলে আপনার কোনোদিন এঙ্গেজমেন্ট কমবেন না। আর যার পোস্টেই কমেন্ট করেন, আপনার কমেন্টটা ঠিক আছে কিনা বারবার দেখে নেবেন। কেননা কোনো একটা কমেন্টের ভুল হলে সেখান থেকে আপনার এঙ্গেজমেন্ট কেটে নিবে। তাই কাউকে কমেন্ট করার আগে একবার না বারবার কমেন্টটা ঠিক আছে কিনা, বানানটা ঠিক আছে কিনা বারবার দেখে নিবেন। দেখে নিলে আর আপনার বানানে ভুল হবে না, আর আপনার এঙ্গেজমেন্টও কাটবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কেননা অ্যাক্টিভ যারা আছে তাদের পোস্টের ভিতরে অনেক 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 কমেন্ট আসে, আবার অনেক এঙ্গেজমেন্ট থাকে তাদের।
দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি। আর যারা আমার ভিডিওটা জানি সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না তাদের জন্য আমার এই ভিডিওটা না, যারা নতুন ইউজার তাদের জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই। আর কেমন হলো সেটাও জানাবেন, কেননা আপনার একটি কমেন্টে আমার এর পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার আরো আগ্রহ হয়। তো সবার পাশে থাকবেন, সবার কমেন্ট করবেন, আর সবাই যেমন অ্যাক্টিভ বন্ধু পান আমি সেই আশাই করি। আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো